তোর সাহস কি করে হলো এখানে আসার? এটা আমার মন্দির, তোর পাথরের প্রাসাদ নয় যেখানে তোর হুকুম চলে। দিদি আমি তো ব্যাস! তোর ওই মুখ থেকে দিদি শুনতে চাই না আমি। আমার ক্রোধ তোকে ভস্ম করে দেয়, তার আগে চলে যা এখান থেকে। চলে যা তুই। আত্মু আত্মু ওই এসেছে, আনন্দ নয় আত্মু। খুব ভালো লাগলো এটা জেনে যে এত বছর বাদেও বড় বোনের মনে ছোট ভাইয়ের জন্য ভালোবাসা আছে। কথার জালে আমাকে ফাঁসাবি না আনন্দ। তোর অনেক মিথ্যেকে আমি সত্যি মেনে নিয়েছি, কিন্তু এখন তোর কথার জালে ফাঁসবো না। মানছি মানছি যে আমার অনেক বড় ভুল হয়ে গেছে দিদি, কিন্তু আজ আমার আর তোমার পরিবারের তোমাকে বড় প্রয়োজন দিদি। আমার পরিবার? এই কথা তুই অন্য কাউকে গিয়ে বলিস। আমার চামুন্ডা মা ছাড়া আর কেউ নেই। এত রাগ, এত অভিমান তোমার। মানছি যে অনেক বছর আগে আমি মিথ্যে বলেছিলাম যে নাগমণিটা আমি বেঁচে দিয়েছি, কিন্তু সে তো অনেক দিনের পুরনো কথা দিদি। তুমি আজও সেই কথাটা মনে রেখেছ? কথাটা নাগমণির নয় আনন্দ, কথাটা হলো সেই মিথ্যের যেটা তুই আমাকে বলেছিস। তুই লোভে পড়ে এত অন্ধ হয়ে গেছিস যে তুই ভুলে গেছিস যে তোর দিদি সব কিছু জানতে পারে। তুই কি ভেবেছিলি যে আমি জানতেই পারবো না যে নাগমণি তুই কোথায় লুকিয়ে রেখেছিস? আমরা দুজনেই অসীম শক্তি চাই আনন্দ, শুধু পার্থক্য এটাই যে এই কথাটা আমাকে লুকোনোর প্রয়োজন পড়ে না। আর তুই তোর সব চাল লোকচক্ষুর আড়ালেই চালিস। আমি মানছি যে তুমি একজন অন্তর্যামী, কোনো সত্যই তোমার কাছে গোপন থাকে না, কিন্তু রাগটা ভুলে যাও। আমি তোমাকে তোমার বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। নিজের বাড়ি চলো। কারণ নাগমণির 21 বছর পূর্ণ হতে চলেছে। শিব শম্ভুর কৃপায় সমস্ত লোকই ভেতরে চলে গেছে। আমার হাতে মাত্র 10 মিনিট সময় আছে এই বীজ তোলার। তুমি বাড়ির ভেতরে যাবে, তাও আনন্দ ঠাকুরের রূপ নিয়ে। কি? কারণ এই বাড়িতে আনন্দ ঠাকুরের কথা সবাই মানে। তুমি বাড়ির ভেতরে যাবে আর নয়নার শরীর থেকে সব বিষ বের করবে, কারণ নয়নাকে তুমি ছোবল মেরেছো। যাও। তোর নামের মিছিল বার করব? তুই কি ভেবেছিলি আমি জানতে পারবো না যে নাগমণি যার কাছে 21 বছর থাকে সে তার সমস্ত শক্তি পেয়ে অমর হয়ে যায়? তোর 21 বছর পূর্ণ হতে চলেছে। তোর মাথার ওপর বিপদ ঘনিয়ে এসেছে, তাই না? সেই জন্য তোর দিদির কথা মনে পড়েছে, তাই না? বিপদ শুধু আমার মাথাতেই নয় দিদি, বিপদ পুরো পরিবারের ওপরই নেমে এসেছে। যাক, আমার কথা বাদ দাও। অন্তত পক্ষে আমার বাচ্চাদের তো সাহায্য করো, যারা তার পিসিকে এখনো পর্যন্ত দেখেনি, যারা আজও তোমার ভালোবাসা পায়নি। আমায় ক্ষমা করো দিদি, রাগ ভুলে যাও, দয়া করে চলো।
কে তুমি? এই প্রশ্নটাই আমি তোমাকে করব। কে তুমি? নীলম, মা, রোহিত, সবাই বাইরে এসো তাড়াতাড়ি। তুমি বেঁচে উঠলে কি করে নয় না? নাও বোঝো কাণ্ড, জামাই বাবু আমার নয়না বেঁচে উঠেছে। মহাদেবের অশেষ কৃপা, দিদি ও বেঁচে উঠেছে। দাদ, তুমি? দিদি, দুটো জামাই বাবু। আনন্দ, এসব কি হচ্ছে? হে ভগবান, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। লক্ষণ, ধরো ওকে। দিদি, ভস্ম করো ওকে। মানে এই মহিলা আনন্দ ঠাকুরের দিদি। দিদি, তুমি আমাকে ভস্ম করবে? নিজের ভাইকে ভস্ম করবে? আমি আনন্দকে ভস্ম করবে? আমিই তোমার ভাই। এর নামের মিছিল বের করব। বল, কে তুই? আরে, আমি তোমার ভাই, আমি আনন্দ। আমাকে বিশ্বাস করো, এ হচ্ছে বহুরূপী, এ হচ্ছে নকল লোক। আরে তুমি বাজে বকো না, আমি অনেকক্ষণ ধরে বড় মালিকের সঙ্গেই আছি। লক্ষণ, তুমিও পাগল হয়ে গেছো? আমাকে চিনতে পারছো না? নিজের বড় মালিককে চিনতে পারছো না? তুই সত্যি করে বল তুই কে, নাহলে আমি তোকে ছাড়বো না। তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো? সেই ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত আমি তোমার সঙ্গে রোহিতের কোনো তফাৎ করিনি। তোমার মনে নেই ছোটবেলায় তুমি অসুস্থ হয়েছিলে, লক্ষণ এখানে ছিল না, নিজে কোলে করে তুলে নিয়ে গিয়ে তোকে হাসপাতালে নিয়ে গেছি। তুমি যখন পরীক্ষায় ভালোভাবে পাশ করার পর নতুন সাইকেল চেয়েছিলে, আমি তোমাকে নতুন সাইকেল দিয়েছিলাম। আর ওই দিন রোহিতের নতুন বাইকটা যখন তোমার পছন্দ হলো, আমি এমনিই তোমায় গিফট করলাম। আর তুমি আমাকে সন্দেহ করছো? হ্যাঁ, প্রিয়া, হীরা এখনো এলো না। আমার খুব চিন্তা হচ্ছে। ঘরে এত লোকের মাঝে একটা কঠিন কাজে গেছে ও। একটু সময় তো লাগবেই শিবানী। ও কোনো সংকটে পড়েনি তো? আমার মন বলছে কিছু গন্ডগোল হয়েছে। এক কাজ করা যাক, ভেতরে গিয়ে দেখি। ঠিক আছে। আর রোহিত, আজ তুই যা হয়েছিস, এ সমস্ত কিছু আমি তোর জন্মের আগেই শুরু করে দিয়েছি। আর এর পরেও তুমি আমাকে সন্দেহ করছো? এ তো আসল আনন্দ ঠাকুর। এবার হীরা নিজেকে কি করে বাঁচাবে? এই, বাজে বকা বন্ধ করো। এমন কেউ নেই যে আনন্দ ঠাকুরকে চেনে না, বুঝলে? দিদি, কিছু একটা করো, একে ভস্ম করো। দিদি, এ তোমাকে ঠকাচ্ছে। আমি ঠকাচ্ছি না, এ তোমাকে ঠকাচ্ছে। চুপ করো তোমরা দুজন। তোমাদের দুজনের মিছিল বার করব এখন। একটা
একটা কথাও নয়। কে আসল আর কে নকল সেটা আমি খুব ভালো করে জানি। আর তোমরা সবাই যাও এখান থেকে। এখানে শুধু এরা দুজন ছাড়া লক্ষণ থাকবে ব্যাস। কিন্তু মোহিনী, না কেউ কিছু দেখবে আর না কেউ কিছু শুনবে। কেউ বাইরে আসার চেষ্টাও করবে না, নয়তো আমার মন্ত্রের প্রভাব তার উপরেও পড়বে। যাও এখান থেকে। চলো নয়না, চলো এখান থেকে, এসো। এ কি, এবার কি করব? কি করতে চায় এই মহিলা? প্রিয়া, এই মহিলা কে? আর আর ইনি এখানে কি করতে চাইছেন? একে আমার ভীষণ বিপজ্জনক মহিলা মনে হচ্ছে, যারা তন্ত্রমন্ত্র করে। শিবানী, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, না হলেও আমাদের উপস্থিতিও বুঝে যাবে। না প্রিয়া, আমি এই অবস্থায় হীরাকে ফেলে যাব না। শিবানী, ব্যাপারটা বোঝো, বিপদ কিন্তু আমাদের উপরেও রয়েছে। আর তোমার রহস্যটাকে লুকিয়ে রাখাই আমার আর হীরার কর্তব্য। চলো এখান থেকে। আমার প্রাণ যতই সংকটে পড়ুক, হীরা আমার কথায় এখানে এসেছে। আমি হীরাকে ছেড়ে যাব না। শিবানী, কথাটা বোঝার চেষ্টা করো। আগামী দিনেও তোমাকে আরো অনেকটা পথ অতিক্রম করতে হবে। চলো। তোমাদের মধ্যে যেই বহুরূপী হও, সে আমার কথা ভালো করে শোনো। এবারে তার খেলা শেষ। যাই হোক না কেন, শিবানীর সত্যিটা আমাকে গোপন রাখতে হবে। তাতে যদি আমার প্রাণ যায় তো যাক।